বিয়ে করার জন্য চাপ দিতেন, আসলে কি চাপ চলছে? আসলে এটা হলো লাস্ট একটা আমাদের ভাইদের সাথেই কথা বলা, কথার মাঝখানে একটা কথা, এটা আসলে চাপ দেওয়ার তো কিছু না। একটা সবাই তো বিয়ে করার জন্য তাড়াতাড়ি বলে, হয়তো আমাদের দেশের সার্বিক পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হয় নাই। এখন এটা যদি ওভাবে আপনারা বলেছেন দেখি নিউজটা ওভাবে করেছি, জানি না কে করেছে চাপ নিউজ। তো দিতেই পারে ভাই প্রেম চাপ করলে। তো মানে এটা দিবেই। আসলে ওইভাবে তো চাপ দেওয়া না, এটা চাপ অন্যভাবে দিয়ে না। চাপ দেওয়ার কোনো ব্যাপার না। এটা জাস্ট আমি ওকে বলেছিলাম যে আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক নিউজ করছে, তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করলে ভালো হয়। ও চাচ্ছিল তাড়াতাড়ি অনুষ্ঠানটা করার, কিন্তু বাট পারিপার্শ্বিক মানে অবস্থা হয়ে ওঠে না। পারিপার্শ্বিক অবস্থা, ফ্যামিলি ব্যাপার আছে, তারপর হচ্ছে ওর একটা বিজনেসের ব্যাপার আছে, কারণ বিয়ের একটা হিউজ একটা খরচ আপনারা জানেন। তো একটা হিউজ খরচটা মানে জমিয়ে কিন্তু একটা বিয়ের প্রিপারেশনটা নিতে হয়। তো তারপর এটারই দেশের- একটা ব্যাপার আর ছিল। দেশের পলিটিক্যাল ইস্যুও ছিল এখানে, হ্যাঁ, আরো আগে থেকে এখানে- আমাদের করার কথা ছিল কিন্তু হয়নি আসলে। যাই হোক, আপু সাধারণত আমরা দেখি বাংলা চলচ্চিত্রের যারা নায়িকারা রয়েছেন, অভিনেত্রীরা, তারা বেশি বিয়ের পরে বা বাচ্চা নিয়ে হাজির হয় মিডিয়ার সামনে। সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম, আপনি সবাইকে আগেই তো বলছিল। ডাকডোল পিটিয়ে আয়োজন করছেন, এই প্ল্যানটা কিভাবে? এইটা আমাকে যখন সাংবাদিকরা আমাকে প্রায় সময় আপনার আমাকে খোঁচা মেরে মেরে বলতেন যে নায়িকারা নাকি অনেক কিছু হাইড করে। তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কোনো কিছু হাইড করব না। আমি যখন বিয়ে করব আপনাদের সবাইকে জানাবো। তো আমি আমার কথা রেখেছি। আমি যখন কাবিন হয়েছে, আমার আসলে কাবিন হয়েছে এখন, তো আমার যখন কাবিন হয়েছে আমি সবাইকে জানিয়েছি। ইনশাল্লাহ আমার যখন নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাইকে অবশ্যই জানাবো। আপনার ভক্তরা, আপনার ফ্যানরা জানতে চায় কাবিন কত হয়েছে, কারণ নায়িকার বিয়ে হলে এগুলো না, জানতে চায়। কাবিনটা আসলে বলতে পারবো না কত হয়েছে, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আর পারিবারিক ব্যাপার। তো কাবিন যা হয়েছে এটা আমাদের নিজেদের কাবিন কি ভালোবাসা? দুই ফ্যামিলির অবশ্যই সমঝোতাই হয়েছে। আমাদের বিয়ের অনেক ভিডিও আসছে, হয়তো বা আপনারা এই ভিডিওটি পান নাই। আমরাও চাই না আসলে সবার সামনে এগুলো উঠে আসা। হ্যাঁ, এগুলা মানে সব জিনিস আসলে প্রকাশ করা ঠিক না। আরেকটা বিষয় হচ্ছে সবার প্ল্যান থাকে হানিমুনে যাবেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, আপনি কোথায় যাচ্ছেন? আমাদের আসলে এখনো এটা ঠিক হয়নি, বাট যাবো, কোথাও না কোথাও যাবো, আপনাদের জানিয়ে যাবো, সমস্যা নেই। আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার। আমি মালদ্বীপটা আগে থেকেই আমি রেখেছিলাম যে আমি বিয়ের পর মালদ্বীপে যাব। তো আমাদের যখন উঠানো অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে আমাদের। ভাই আমরা জানি আপনারা প্রেম করে বিয়ে করেছেন, কি প্রথম প্রপোজ করেছিল এবং প্রথম পরিচয় কিভাবে? আসলে প্রথম পরিচিত মানে এটা 6 ইয়ার্স অ্যাগো বলতে গেলে। আর প্রেমের ক্ষেত্রে প্রপোজ তো ছেলেদেরই করতে হয়, তাই না? স্বাভাবিক। আর ও যেহেতু সেলিব্রিটি, আমারই করতে হয়েছে। এবং মানে কতদিন একসেপ্ট করতে কতদিন লাগছে? বেশি দিন না, মাসখানেক। ঝুলাই আসলে রাখছিল। প্রেমিক হিসেবে কেমন? ও প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক, আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং। কখনো কি এমন হয়েছে যে আমি আসতেছি 2 ঘন্টা লেট, খুব বিরক্ত ফিল হচ্ছে? আরে ও লেট করলে ওর খবর আছে, মানে ও আমাকে লেট করালে ও জানে যে আমি একদম রেগে মেগে ফায়ার হয়ে যাই, তখন ও একদম ভাইয়াটা না, লেট তো মেয়ে মানুষের তো লেটের স্বাভাবিক, এটা তো সব সময়। ওরা মানে ওরা যদি বেরোয়ার রেডি হয়, মানে রেডি হবে তখন আমরা আসার পরে, এটা হলো স্বাভাবিক। মানে আমাদের আসার পরে তখন রেডি হবে, বেরোতে তো মিনিমাম 2 ঘন্টা। তো এটা আসলে অভ্যাস হয়ে গেছে। ধরো না। একটা বিষয় হ্যাঁ। জানতে চাই, আপুর বিষয় 3টা ভালো দিক বলবেন, যে 3টা ভালো দিক আপনাকে খুব আগ্রহ জাগিয়েছে প্রেম করার জন্য বা ওনাকে জীবন ভালো দিক বলতে গেলে ওর তো ভালো দিক 3টাতে শেষ করা যাবে না, অনেকগুলো ভালো দিক। আর এত গুণ আছে দেখেই তো আজকে এত বড় সেলিব্রিটি আপনাদের সামনে, তাই না? স্বাভাবিক। গুণ না থাকলে তো হবে না। আর ভালো দিক আসলে 3টা ওভাবে মেনশন করতে যাচ্ছি না। ও ভালো, এটা হলো মেন জিনিস। তাই সিঙ্গাপুর হাতে রান্না কেমন? রান্না আসলে ওরা ওভাবে রান্না করে নাই, বুঝছেন? সেটা মানে হয়তো নর্মালি করে, ট্রাই করলে ভালো হবে। আচ্ছা আচ্ছা। আমি আসলে সত্যি কথা বলতে আমি ওইভাবে রান্না বান্না করতে পারি না। তো আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে পারে, আমার শাশুড়ি আমাকে রান্না শেখায় এখন। আসলে ওরা এটা কাজের I'm ফাঁকে so- হয়তো বা ওরা বেশিরভাগ সময় তো আসলে আমি সো media লাকি, শিক্ষক। আমার শ্বশুর বাড়ি থেকে কোনো রকম কোনো অবজেকশন নাই। মানে ওরা এত সুন্দর করে আমাকে মানিয়ে নিয়েছে, আমার শাশুড়ি এত ভালো, আমার শ্বশুর এত ভালো, মানে তাদের কোনো অবজেকশন নাই আমাকে নিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই, অনেকে আমাকে বলে যে বিয়ের পরে নায়িকাদের কেরিয়ার থাকে না, নায়িকাদের ব্যস্ততা কমে যায়। তো আপনারা তো দেখছেন যে বিয়ের পরে না আমি জানি না, যে আমার দিক থেকে আমি বলবো বিয়ের পরে আমার ব্যস্ততা আরও বেড়ে গেছে। আমার একের পর এক কাজ, শুটিং, আমার এই টিভিসি বিভিন্ন ওপেনিং থেকে শুরু করে বিয়ের পরে আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছি। এটা আমি বলবো একদিক